বগুড়া জেলা থেকে কর্তৃক আয়োজিত মঞ্চের কেন্দ্রীয় সম্মানিত নায়িকা আমি জেলা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সম্মানিত ওলামা ইকরাম ইসলাম প্রেমী দেশপ্রেমী সমর্থক কথা বেশি লম্বা চওড়া নয় আপনার শিক্ষার কথা যেনাকি জ্ঞানী অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আজকে বাংলাদেশ স্বাধীন হল 53 বছর করছে, যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছে আমরা দেখেছি। নতুনভাবে সেগুলো আলোচনা কোনো প্রয়োজন আমি মনে করছি না। এদের পরিচালনায় এই সুন্দর একটা দেশ বাংলাদেশ তাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে ফাঁস হয়েছে। যারা দেশ পরিচালনা করেছিল এদের মাধ্যমে আমরা কি পেয়েছি? হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। আমরা এদের পরিচালনায় পেয়েছি লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে বিলীন করা হয়েছে। আমরা এদের পরিচালনায় রেখেছি বিদেশ, বিশেষ করে আমাদের পাশের রাষ্ট্র ভারত, ওখানে প্রেসক্রিপশন হয়েছে, তারা এখানে বসে সেটা বাস্তবায়ন করেছে। আমরা দেখেছি এদের পরিচালনায় তাম দুনিয়ার ইতিহাস বিরল ঘটনা যে আয়না ঘর দুনিয়ার ভিতরে তোর মূর্তি দেখা যায় না, সমস্যা হচ্ছে ঘরে থাকলে খুন হয়ে যায়। এই ঘটনাগুলোই আমরা দেখেছি। আমাদের দেশের লক্ষ লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করে বিদেশে বেতন করা সহ বিভিন্ন অট্টালিকা তৈরি করার ইতিহাস আমরা দেখেছি। আমরা যদিও নাকি 71 স্বাধীন করতে গিয়ে এদেশের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, বন্ধ হয়েছে, কিন্তু মূলত 53 বছরে আমরা এদের পরিচালনায় আমরা কিন্তু স্বাধীনতা উপভোগ করতে পারি নাই, বরঞ্চ আমরা পরভূমিকায় দিন রাত্রি যাপন করছিলাম। জুলাই 24 আগস্ট, জুলাই 5 আগস্ট আমাদের দেশ আবার নতুনভাবে স্বাধীন হয়েছে। এর অর্থ হল আমরা এখন স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, আর এই দেশটাকে সুন্দর বড় একটা সুযোগ এসেছে। এখন আমাদের দায়িত্ব হল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করা দিয়েছেন পানীয় ভাবে, স্থল ভাবে যত বিপদ আপদ মুসিবত এটা তোমাদের নিজেদের হাতের কামাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আমাদের কথা যারা শুনছেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ যারা 53 বছর দেশ পরিচালনা করেছে, তাদের পরিচালনায় আমাদের দেশে কি তারা উপহার দিয়েছে, বাংলাদেশের মানুষকে কি উপহার দিয়েছে, এটা আমাদের নতুনভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই। আবার তাদেরকে পরীক্ষামূলক, আবার তাদেরকে ক্ষমতায় নিয়ে তাদের থেকে আবার ভালো কিছু আশা করা, এটা সম্পূর্ণ একটা বোকার স্বর্গে বসবাস করা। এখন এটা আমাদের পরিবর্তন করতে হবে, আর এই পরিবর্তন একটা নীতি আদর্শ। বাংলাদেশের 92% মতো মুসলমান বসবাস করে। এই দেশের রাস্তার মোড়ে মোড়ে মসজিদ, মাদ্রাসা, এই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। এদেশের মধ্যে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, আজানের শব্দে বাচ্চারা মায়ের করে ধরে যায়। এই দেশের মধ্যে একমাত্র যদি শান্তি আসতে হয়, দেখতে চায়, একমাত্র নীতি আদর্শ, তার নাম ইসলাম।
ইতিহাস আমি অত বেশি লম্বা আলোচনা না করে আপনাদেরকে পরীক্ষা মনে বলছি। যখন যে দেশের মধ্যে ইসলামিক আদর্শ বাস্তবায়ন ছিল, তখন বিজেপিরা পর্যন্ত তাদের দেশ ছেড়ে তারা শান্তির লক্ষ্যে দুনিয়াতে এসে বসবাস করেছে। এটাই হলো বাস্তব। এখন অনেকে মুসলমান ইসলামের নাম শুনলে ভয় পায়। এটা বাস্তবতা হলো এই যে কেউ যদি চুল খেয়ে মুখ করে যায়, তাকে যদি সামনে দড়ি নিয়ে আসা হয়, দড়ির রহমত সাদা, চুলের রহমত সাদা। একবার যদি চুল খাওয়ার পরে মুখ পোড়ার পরে দড়ি যাচ্ছে সে ভয় পেয়ে যায়। আসলে দড়ি কি মুখ পোড়া শরীরের কল্যাণ করা। ইসলাম শব্দের অর্থই শান্তি, এর ভিতরে অশান্তি কোথায়? আসলে বাস্তব হলো ইয়াহুদি নাসারা খ্রিস্টান ইসলাম বিদ্বেষিত করে ইসলামটাকে মিথ্যা প্রচারণার মাধ্যমে আজকে মুসলমানদের মধ্যে পর্যন্ত ইসলামের ব্যাপারে ভীতি ঢুকে দিয়েছে। অনেক একটা উদাহরণ দিচ্ছি, বেশি লম্বা কথা আমি বলবো না। যে চোরের হাত কাটার একটা নির্দেশ ইসলামে রয়েছে, কিন্তু সব চোরের হাত কাটার নির্দেশ কিন্তু ইসলামের মধ্যে নাই। চোর দুই প্রকার, অভাবী আর স্বভাবী। স্বভাবী চোর সব কিছু আছে তারপরে চুরি করেছে, ইসলাম বলে তার হাত কেটে দাও। আর অভাবী চোর খেতে পারে নাই, চুরি করেছে, তার হাত কাটার নির্দেশ ইসলামের মধ্যে নাই। আজকে বাংলাদেশে যারা এমপি মন্ত্রী রয়েছে, এরা সবই তো অভাবী চোর। বরঞ্চ আমাদের দেশকে এরা চুরি করে ধোকা করে ফেলছে। এরকম একটা স্বভাবী চোরের যে হাত কাটা হয়, বাংলাদেশ চোর মুক্ত হয়ে যাবে। সরকার আছে নাই, এরা কি কোনো খারাপ নীতি? এটা ভালো। এজন্য আমি বলছি আজকে থাকি আল্লাহর মাই আলমের মাই। অনেকে মনে করে ফেরাউনের ভূমিকা অবতীর্ণ হয়েছে, তারা নাকি ক্ষমতা থেকে করবেই না, হাসিনা পালায় না, হাত পাট করে কেউ যেতে পারে না। 2-1 ঘন্টা আগে বুঝতে পারে নাই বাড়াতে হবে। এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আজকে বাংলাদেশে হাজার হাজার মায়ের সন্তান হারা হয়েছে। আজকে মা কান্দে আর চিৎকার করে বলছে, কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে। এখনো মুখে সেই পারিবারিক শব্দ আমাদের কান থেকে সরে যায়। এখন আবু সাইদ হাত প্রসারিত করে বুকের ভিতরে গুলি নিয়ে মাটিতে লুকিয়ে পড়েছে। এই দেশের মধ্যে আবার আওয়ামী লীগ রাজনীতি করবে, তারা আবার নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা কখনোই হতে পারে না। তাদের বিচার না হবে, খুনিদের এই বিচার বাংলার জমিনে আমরা দেখব। আমাদের হবে কিন্তু লোকের মধ্যে বলতে হয়। আজকে ছাত্র জনতা, এই বিএনপি যারা নাকি অপরাধী, তাদের বিচার এবং এই দলটা যে অন্যায় করেছে, 3বার জাতীয় নির্বাচনে আমাদের বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেয় নাই। দিনের ভোট রাতে বাক্স ভরে আমাদেরকে উপহাস করেছে, আমাদের সামর্থ্য করেছে। এখন এই আওয়ামী লীগ আবার বাংলাদেশে রাজনীতি করবে। হাজার হাজার মায়ের কোল খালি সন্তান কেন হবে? আজকে হাজার হাজার মানুষ কেন পঙ্গু হবো? আজকে আমার ভাইদের চক্ষু কেন গেল? এই জন্য আমি বলবো, দুঃখের মতো বলতে হয়, এত খুন এত কিছু করার পরেও একবার কিন্তু একটু অনুতপ্ত হয় নাই, একটু তারা ভুল স্বীকারও করে নাই, একবার দুঃখ প্রকাশও করে নাই। আবার তারা বাংলাদেশের ভিতরে আসবে আর আমাদেরকে ধরে ধরে সবাই দিবে, আর তার পক্ষে তারা থাকবে। এটা বাংলাদেশের ছাত্র জনতা কোন মানুষ এটাকে কখনোই বাস্তবায়ন হতে দেবে না। আজকে ছাত্র জনতা মিলেছে, তারা এই আওয়ামী লীগ খুনিদেরকে, এই দোসরদেরকে, টাকা পাচারকারীদেরকে বাংলাদেশে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা না করা পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।
আমরাও একটা কথা ঘোষণা করেছি, বিভিন্ন রাজনৈতিক দল ঘোষণা করেছেন এবং সব মানুষদের পক্ষে নেমেছেন, কিন্তু আমরা দেখেছি এক শ্রেণী বাংলাদেশে উল্লেখযোগ্য রাজনৈতিক দল তারা কিন্তু চুপচাপ বসে আবার যারা তাদেরকে আবার আহ্বান করে দলের ভিতরে যুক্ত করার জন্য। আমি ধিক্কার জানাই তাদেরকে, তাদের দলীয় লোকদেরকে বাংলার জমিনে ফাঁসিতে ঝুলিয়ে তারপর তাদেরকে হত্যা করা হয়েছিল। পরিবারকে তাদের পরিবারকে ধ্বংস করা হয়েছিল। তোমরা তারপরেও তাদেরকে আবার রাজনৈতিক সুযোগ দেবে। তোমাদের উদ্দেশ্য কি? তোমরা কাদের পৃষ্ঠপোষকতা বাস্তবায়ন করতেছ? এটা আমাদের জানা আছে। বাংলাদেশের মধ্যে দোষীদের বিচার হবে, খুনিদের বিচার হবে, এরপরে জাতীয় নির্বাচন করে। এরপরে পরিষ্কার ভাবে বলছি, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা তো 5 বছরের জন্য খুব শক্ত হয়ে এই সরকার পরিচালনার দায়িত্বভার পালন শুরু করেছিল। তখন আপনারা কোথায় ছিলেন? হাজার হাজার মায়ের কোল খালি হল, সুন্দর সংস্কার যেগুলো প্রয়োজন পাঁচই আগস্টের পরে আপনারা কি করেছেন আমরা দেখেছি। আপনারা বিভিন্ন খাদ্য করেছেন, স্টেজ সংরক্ষণ করেছেন, বিভিন্ন ধরনের বাণিজ্য শুরু করেছেন। আপনারা এগুলো নিয়ন্ত্রণ করেন, তারপরে বাংলাদেশের যারা রাজনীতি করেন ক্ষমতা গেলে আপনারা কি করবেন এটা বাংলাদেশের মানুষকে জানা হয়েছে, আমাদের দেখা হয়েছে। নতুন ভাবে আর কিছু দেখতে চাই না। এই সময় পরিষ্কার বলবো, বিশেষ করে বিএনপিকে আমি বলবো, আজকে আওয়ামী লীগকে ঘোষণা করার ব্যাপারে তাদের বিচারের দাবিতে, সংস্কারের দাবিতে আগে আপনারা এই সঙ্গে একমত পোষণ করবেন এবং সমস্ত রাজনৈতিক দল এবং সর্বধর্ম পেশার মানুষদেরকে আমি বলবো যে দেশ সুন্দর গঠন করার জন্য আমরা সব একাকার হয়ে আজকে আমাদের পাশের রাষ্ট্র ভারত কখনই আমাদের বন্ধুত্ব আচরণ করা আমরা আমাদের সাথে করে নাই, আমরা দেখি নাই। সেই হিসাবে তারা বারবার এই খুনি হাসিনাকে জায়গা দিল এবং তাদের দোষদেরকে জায়গা দিল এবং সম্পূর্ণ আন্তর্জাতিক আমাদের সাথে চুক্তি লঙ্ঘন করে। এই বিষয়ে বলবো যে আপনারাও আমাদের দেশকে অশান্তি করে দিলে আপনারা শুধু শান্তিতে থাকতে পারবেন না। এই হিসাবে মনে রাখেন, আজকে বাংলাদেশের 5ই আগস্টের পরে ইসলামের পক্ষে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। আমি আমার ভাইদেরকে বলবো, সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলো রয়েছে, আমরা আল্লাহর রহমতে আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি যে ইসলামের পক্ষে একটা বাক্য যেন পাঠাতে পারি। আর সাথে সাথে নারী নীতিমালা সংস্কারে কমিশন করেছে, যে প্রস্তাবগুলো দিয়েছে সব প্রস্তাবগুলোই এটাকে ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, দেশ বিরোধী, মানবতা বিরোধী। তাম দুনিয়ার মধ্যে এরকম করে নারী নীতিমালা এরকম প্রস্তাব বাস্তবের কথা আমরা দেখি নাই। এটা সম্পূর্ণ বাতিল করতে হবে।